সেই দুনিয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন দিন বানাইছেন বলে জুমার দিন। এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। আর সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আবার সৃষ্টি করছেন বলে কোন দিন জুমার দিন। তানেরও আল্লাহ সৃষ্টি করছেন জুমার দিন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখলা। আদম থাকি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেশতের মধ্যে রাখছেন। বড় সুখ শান্তিতে জিন্দেগি যার। শয়তানে দেখছে রে আদম ও হাওয়ারে কিভাবে নষ্ট করা যায়। শয়তানের কাজ হইল গিয়া মানুষ জাতিরে বিভ্রান্তিত করা। শয়তানে বালা কাজ দেখতে পারে না। শয়তানে আদম ও হাওয়ারে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিল। দিয়া কইল, ও আদম আর হাওয়া, তুমি তাই জানিয়া রাখো বেহেশতের মধ্যে আসো, বহুত আরামে আসো। যদি বেহেশত কি বাহির আর আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করছেন সেই গাছের গুটা খাইতায় না। যদি খাও তাহলে বেহেশতের মধ্যে আরো আরামর সহিত থাকবাই। হইয়া আদমরে অশ্বাস দিছে, হাওয়ারে অশ্বাস দিছে। আল্লাহ নিষেধ করছেন নি গাছর ডাল লইতা না বলে হয় বলি গাছর গুটা ফলিতা খাই লিলি আরো আরামে থাকবাই। আল্লাহ তার লাগি না করছে। ফরে গেছে ওইছে না, প্রথমে অশ্বাসে কাম করছে না, ফরে আবার গেছে। এইভাবে কিতাবত দেখলাম 3 বার গেল গিয়া অশ্বাস দিল। 3 নম্বর বার গেল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল, ও আদম আর হাওয়া, তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন কারণ জাননি তুমি দেন বেহেশত থাকি আর জীবনে বাহির হইতে না। এই গাছের গুটা খাই লিলে একবারে অমর হই যাবাই। অমর মানে আর মরামরি নাই। কত বেথালা অশ্বাস দিছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে এমন ভাবে কুমন্ত্রণা দিল, দুইজন বেহেশত থাকি বাহির করে লাইছে। বাহির করিয়া আদম হাওয়া গাছর গুটা ফাড়িতে সময় আদম আসলে একটু লম্বা আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আসলে একটু বাটি। আদম লম্বা কতটুকু আসলা জহিরা মালুমাত সেই কিতাব লেখছেন আদম লম্বা আসলে 120 হাত, মা হাওয়া আসলে 80 হাত। অন্য রবায়াতও আইছে আদম আসলে 80 হাত, মা হাওয়া আসলে 40 হাত। বলা 40 হাত 80 হাত কম লম্বা নি শুনছে। এখন ইলা মানুষ আসছে না। যাই হোক আদম বেহেশত থেকে বাইর হইছেন, গাছের গুঠাওয়ালা ফাড়ি লাইছেন, তাই তো লম্বা ফাড়ি লাইছেন। ফাড়ার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে গুঠা ফাড়ি দিছেন। মা হাওয়া কিন্তু গাছর এই গুটাই গু হলি গু ফাড়িতে সব বাট্টি মানুষ তাই ডিগি দিছ। এখন কোনো জিনিস যদি লাগাল পাই না মানুষেরা ডিগি দিব না হচ্ছে। মা হাওয়া কি করছেন ফল ফাড়িতে সময় তান শরীরের 4টা জিনিস প্রকাশ হয়েছে। শরীরের 4টা অঙ্গ জাহির হয়ে গেছে। মা হাওয়া এমনি যদি মুখ ডাকা থাকে চাইতে একটু অসুবিধা করে, প্রথমে তার মুখের কাপড় দিয়ে সরাইছিলা, চেহারা ওখান বার হয়েছিল মা হাওয়ার। 2 নম্বরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যে সময় উপর দিকে তাই চাইলাম, চাইতে সময় মা হাওয়ার মাথার উপর থাকি কাপড়টা সরি গেল। 3 নম্বরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম হাত এইভাবে বাড়াইছেন ফল বাড়িতে সময় কাপড় বাইয়া খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল গিয়া। কাপড় বাইয়া খনিরও নয়, হাত বার হয়ে গেছে। 4 নম্বরে মা হাওয়া ডিগি দিছিলা, ডিগি দিতে সময় কাপড় উপর দিকে টান গাইছে আর মুড়া উঁচু হয়েছে, ফার টকনু পর্যন্ত কাপড় বার হয়ে গেল। কয়টা বার হইল? 1 নম্বর মুখ, 2 নম্বরে মাথার কাপড় সরল, 3 নম্বরে হাতের খনি পর্যন্ত, 4 নম্বরে টকনু। মা হাওয়ার 4টা শরীরের অঙ্গ প্রকাশ হয়ে গেল। আল্লাহ তখন কিতা কইলে আদম হাওয়ারে, ও আদম আর হাওয়া, আদম আর হাওয়া জানিয়া রাখো তোমাদের ঘর থাকি যত সন্তানাদি জন্ম নিবা, নেওয়ার লগে লগে আমি আল্লাহ অর্ডার করবো আমার এক গুরু আদম যাত্রে তোমাদের যত সন্তান হল জমিন বিস্তার লাভ করবা। আমি এরারে কইম তারা আমার ইবাদত বন্দেগী করবার আগে এই শরীরের 4টা অঙ্গ তারা দইয়া আমার ইবাদত করতে লাগবো। এর লাগে এই শরীরের 4টা অঙ্গরে আমরা নমাজের আগে দইতে লাগি। দই না না
এই 60টা অঙ্গ আমরা দই নেন যাই, 60টা অঙ্গ আমরা দই। এর জন্য আল্লাহর বান্দাগান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার শরীরের 60টা অঙ্গ প্রকাশ উঠল গতিকে হযরতে হাওয়ার প্রকাশ হওয়ার কারণে আজ পর্যন্ত হাওয়ার সন্তান আমরা আদমের সন্তান হলে নামাজ পড়ার আগে 60টা জায়গা আমরা দই মানে অজু করি ও আমরা উজুর মাঝে 4 ফট এই 60টা জায়গা না দইলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারতেন না। এর লাগে 60টা জায়গা আমরা দই না। ওই আদম ও হাওয়া বেহেশত কি বাইর হইছন, খে বাইর করল একমাত্র শয়তানে দুকা দিয়া দুইজনে বাইর করল। আদম এক জায়গাত মা হাওয়া এক জায়গাত, দুইজন দুই জায়গার মধ্যে ছিত্রাইল। একজন আর একজনের সঙ্গে দেখা নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিল আল্লাহর দরবার। যেই দিন হযরতে আদমর দোয়া কবুল হইল, তওবা কবুল হইল, ফিহি তাবাল্লাহু আলা আদম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা আল্লাহর দরবার কবুল হইল। সেই দিন ছিল বলে মুহররমের 10 তারিখে আশুরার দিন। এই দিন এত বড়, এই দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আদমরে সৃষ্টি করছে। জুমাবারে শুক্রবারে আবার বেহেশত আল্লাহ ঢুকাইছে, আবার জুমাবারে বেহেশত কি বাহির হইছ, আবার তান যেদিন তওবা কবুল হইছে সেই দিন কিন্তু ছিল আশুরার দিন। এর লাগি এমন একদিন আশুরার দিন মুহররমের 10 তারিখ। 10 তারিখের ঘটনা আছে কিতাবের মধ্যে বাবা, যার জন্য বহুত বড় একদিন। সেই দিনের মধ্যে একটা ফজিলত আনছন আপনারা খুতবার মধ্যে কোনো সময় দেখবাই হাদিসটা হইছে, ওমাম মাসাহা রাসাল ইয়াতিম, কোনো মানুষে যদি কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি হাত দে, ই মাসাহাদি মুরাদ হইছন হাত দেওয়া মুসেহ নাই। কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি ওলা যদি হাত রাখে আশুরার দিন সওয়াবের উদ্দেশ্যে, হয়তো হাতর নিচে যত গেছা চুল থাকব বন্দার আমল নামার মধ্যে ততটুক সওয়াব আল্লাহ দান করবা। আশুরার দিন মুহররমের 10 তারিখ। যার জন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে মুহররমের 10 তারিখ যে আশুরার দিন, সেই দিনের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মেঘরে নাজিল করছেন। সর্বপ্রথম জমিন যেই দিন মেঘটা নাজিল হইছিল সেই দিন কিন্তু আশুরার দিন ছিল। সর্বপ্রথমে দুনিয়ার জমিনের মধ্যে রহমত যেদিন নাজিল হইছিল সেই দিন ছিল বলে আশুরার দিন মুহররমের 10 তারিখ। এত বড় একদিন। এই আশুরার দিনের মধ্যে আরো হইছে বলে কিতাব, কোনো মানুষে যদি বিশেষ করিয়া সেই আশুরার 10 দিনের মধ্যে 10 তারিখের মধ্যে কোনো মানুষে যদি সূর্য অস্ত যাওয়ার আগে এই দিনের বেলা যদি সে যদি বেমার শিফার আসতে যদি সে গোসল করে, হয়তো তার বড় বড় বেমার থাকলে আল্লাহ সেই বেমারটা শিফা দিবা। এর লাগে আশুরার 10 তারিখ যেন মুহররমের 10 তারিখ কোনো বেমারি যদি তখন বেমার শিফার আসতে আপনি সুন্দর করিয়া গোসল করতা, আল্লাহ সেই বান্দা বান্দির বেমার দিয়ে আল্লাহ শিফা দিন। সুবহানাল্লাহ। বেমার শিফা হইবে, এক বেমার শিফা হইতো না ইল্লা সাব, মৌত শিফা হইতো না। মৌতর লাগে কেউ বাঁচতে পারত না, মৌত আইব আইব। হাদিস শরীফের মধ্যে আইছে হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন। হাব্বাতুস সাউদা দি মুরাদ ইয়া তাখসে গে খালো জিরা, বাজারের মধ্যে কিনতে পাইবা খালো জিরা। আমরা রমজান মাস আমরা খিচুড়ি খাই, যাও খাই নিনা না। এই খালি জিরা গরুর মধ্যে আনিয়া রাখা 20 টাকার 50 টাকার সুন্দর করে দৌত করে আপনি রাখা। হাদিস শরীফ আইছে শিফাউন মিন কুল্লি দাইন, সব বেমারের শিফা খালি জিরা। ওলা 3 আঙ্গুলে যতটা উঠব সকালে আপনি খাই লাইবা। সিবাইয়া খাক্কা, আস্তা খাক্কা, গুড়া বানাইয়া খাক্কা, এই খালি জিরা খাইয়া দেখবা আল্লাহ রসুলে ফরমান সব বেমারের শিফা। আমিও আপনার তোর দোয়া খাই বহুত আরাম পাইছি, যার কারণে আল্লাহর বন্দেগান ইল্লা সাব মৌত ব্যতীত খালি জিরা সব বেমারের শিফা। কয়েকদিন দাম করি খাইয়া দেখো গ্যাসর বেশ ঔষধ খাওয়া লাগতো নাই,
বিভিন্ন শরীরের রোগগুলা কমে যায়। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহকে ওয়াস্তে খালি জিরা সারা খাওয়ার চেষ্টা করো। যার জন্য আল্লাহর বান্দাগান আমি যে আলোচনা করলাম, আশুরার 10 তারিখ কোনো বান্দা যদি বেমার শিফার ওয়াস্তে যদি সে গোসল করে আল্লাহ তার বেমার দেও শিফা দে। আর খালি জিরার কথা কইলাম, সারা কিনিয়া খালি জিরাও হক্কা ফায়দা পাইবা ইল্লা সাম মৌত ব্যতীত সব বেমারর শিফা, সব বেমারর লগে শিফা মৌত ব্যতীত। এর জন্য বিশেষ করিয়া সেই মুহররমের 10 তারিখ আশুরার দিন আর কি হইছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়া যেটা আছে দুনিয়াটা আবার কায়েম হইব, মানে কিয়ামত শুরু হইব কোন দিন দেখিয়া বলে সেই দিন বলে আশুরার দিন। মুহররমের 10 তারিখ আবার জুমার দিন হবে, সেই দিনের মধ্যে দুনিয়াটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। দুনিয়া আবার ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। তাই আল্লাহর বান্দাগান একজন নবী তান তওবা কবুল হইছে বলে হযরতে আদম, তারপরে আবার কইত্রা ওয়াসফি শাফা আইয়ুবা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার দে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিছেন। বেমার আল্লাহর বান্দাগান মানুষের খমক বেশক একটা বেমার হয়, আর কিছু বেমার হয় আমরার কারণে, আমরার ভুলের কারণে আমরা কিছু মানুষ বেমারি হই। আমরার মানুষ বেশি বেমার হয় আমরার ভুলের কারণে। আমাদের নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, আজ তাকি ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেলা, তুমি তাই যদি গোশত খাও তাহলে গোশত খাইও, মাছ খাইলে তুমি তাই মাছ খাইও, দুইটা একসঙ্গে খাইও না, একটা আর একটার জিদ। এখনো যারা উচ্চ পর্যায়ে ডাক্তার যারা আছেন তারা কইব মাছে মাংস খাইও না, কারণ একটা আর একটার জিদ, এগুলা খাইলে মানুষের রোগে আক্রান্তিত হয়। আর আমরা খানির মধ্যে লিমিট আছে। রাসূলুল্লাহ ফরমায় খাইতে সময় তুমি তার ওলা বাটে খাইও, 1 ভাগ খাদ্য খাইও, 1 ভাগ জল খাইও, আর 1 ভাগ তোমার পেটের মধ্যে খালি রাখিও। ইলা যারা নবীজি জেলা কইসন খাইবা কোনো মানুষ জলদি কোনো বেমারি হইতো নাই। এখন এটা রিসার্চ করিয়া বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট সকলে দেখছো বিশ্ব নবী ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদে যেটা ফয়সালা দিয়া গেছেন ওটার উপর সবর মহৎ। বড় বড় ডাক্তার এখন খাদ্যগুলা খাইতে সময় একটু কম খাইও, পেটো জায়গা খালি রাখিও, হালকা খানি খাইও, তোমার শরীরটা বালা থাকবো, তুমি রোগমুক্ত থাকবাই। বেশি খাইলে ক্ষতি কর নানি দেখুন জানি, একদিন বালা করে একটা বিয়াতকে খাইয়া দেখুন জানি বেশ কত ক্ষতি করে। নবীজি কইসলাম খাওয়ার পরে তুমি তেন বিছনা লইও না হাঁটিও। এখন ডাক্তার রাখলে এখন রাত খাইয়াও ঘুমাইও না, বেড লইও না, তোমার ক্ষতি করব, কিছু সময় হাঁটিও। আমার নবীও কইসন খাওয়ার পরে হাঁটা এটা সুন্নত, নবীজির আদেশ। আল্লাহর রাসূলে কইসন খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা হাঁটিয়া তারপরে ঘুমাইতাম, জলদি বিছনা লইতাম। এখন ডাক্তাররা এটা রিসার্চ করিয়া বার করছেন মানুষ যেন বেমারি হন খাবার লগে লগে মানুষে কি করেন বলে মানুষ বেশিরভাগ রুগী হয়ে জানের লাগে মানুষে আদেশ করেন তুমি তান খাইয়া ঘুমাই যাইও, তুমি তান খাইয়া কি করিও ঘুমাই জিওলা কইনি না, কিছু সময় হাঁটিয়া ঘুমাই। আবার নবী যে কইছেন সকালবেলা উঠিয়া তুমি তান হাঁটিও, ফজরের পরে তুমি তার কিছু হাঁটিও। যে বাড়ির মানুষ ফজর রক্ত ঘুম থাকি উঠেন না সকালবেলা, ফজরের নামাজ সেই বাড়ির মধ্যে নাই জানিয়া রাখবা, এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না। আর যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা মুসলমান জাতি মুসলমান আমরা সকালবেলা ঘুম থাকি উঠার আমরা চেষ্টা করতাম। বর্তমান সময়ে দেখবা সব ডাক্তাররা আদেশ করেন সকালবেলা তুমি তান কি করো ঘুম থাকি উঠিয়া সমাজ 0.5 কিলোমিটার 1 কিলোমিটার হাঁটিও। কইনি না যেগুলা নবীজি কইছেন এগুলা ডাক্তাররা এখন কইত্রাই না, সারাই ওইগুলা সার্চ করিয়া 12 ঘন্টা রিসার্চ করিয়া 12 ঘন্টা এর লাগিয়া আমরা বেমারি ওই আমরা দূষর কারণে। এখন দেখুন জানি ডাক্তার বড় বড় অফিসার হল যারা বুঝনেওয়ালা এরা সারায় লাল চা খায়, লাল চা বলতে ফিকা চা খায়,
চা তো ওটা হইল গিয়া আসল চা, ফিকা চা, লাল চা। আমরা ফিকা চা খাইনি হলে না না কইবা এটা মুখও লাগে না, এটা হকিরি চা। হ্যাঁ, এটা বুঝিন হকিরি চা। ও খাইয়ার খালি আমুলর চা, বাজারও খাইয়ার, বাড়িতেও খাইয়ার। আর খাইয়া 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 লিভারও যখন দরিল, কোনো গ্যাসর ক্যাপসুলে আর খাম করেন না। এর বাদে ডাক্তারের ডাল লইলাম আলচার, আলচার তাকে সিএনসার, তো বড় বড় বেমার হওয়ার নি না, খানিত রুচিও নাই, শেষ। এর লাগি অত ফায়দাজনক, কত বালাম। আপনি লাল চা খাপকা খরচ কম, আপনার জীবনে উন্নত, জীবনে ফায়দা। ইএনটি বিভাগের যারা ডাক্তার আসন, নাক কান গলার থারা কইছে, আমার ওয়ালা উপদেশ দিছে, কইছে তুমি যতদিন জমিনে থাকবাই, যতদিন জমিনে বাঁচবাই, ততদিন তুমি সাদা চার বিলকুল খাইও না, লাল চা তোমার জীবনে খাইবাই। ডাক্তারে কইছে, আর আমিও আমল করি লাইছি ওটার উপরে। আমার জীবনে আমি সব সময় লাল চা খাই। আখটা ব্যতিক্রমে হঠাৎ এখন কাপ কোনো খানো বাই চান্স আখটা লাইন উঠেল, কিবা তো কোনো এক কুটুম বাড়ি আই গেছে, সরাইতাম পারি আর না, নাও করতাম পারি আর না। কোনো সময় খাই আর নাইলে হর অবস্থা লাল চা। লাল চা খাইলে গলার ফেরেঞ্জাইটিস থাকলে এগুলাও কমি যায়। গলার মধ্যে বিভিন্ন ধরনের যদি রোগ আক্রমণ করবার আগে লাল চা কমাই যায়। আমরা লাল চা খাই না, আমরা সারা আমুলর চা খাইয়া খাইয়া সারা ফেটর বেমারি। সব মানছে আমুলর চা খাইতাম, কইবাইতা চা না খাইলে মুখও লাগে না। একগুলো কইবাইতা চা না খাইলে লেট্রিনও ক্লিয়ার হয় না। ইলা ভাইছি লাল চা খাইলে লেট্রিন শক্ত হয়ে যায়, আর দুধর চা খাইলে আবার ক্লিয়ার হয়ে যায়। বুঝাইছি? এটাই লাগে যার যার এটা আমল, মনের মধ্যে বেমার। কিন্তু লাল চা খাওয়া খরচ কম, বহুত ফায়দা হইব। দেখবা দেখুন জানি সারা বুজরা মানছে সারা লাল চা খায় না, আর আমরা যারা বুঝিয়া না সারা দুধর সাত ধরছিও খালি খাইয়া। এর লাগি চায় মানুষের বড় বড় বেমার বানার, নেশাযুক্ত জিনিসে মানুষকে বড় বড় বেমারি বানার। তারপরে দেখো মাছে মাংস এক লগে খাইতরা, বিভিন্ন জিনিস একসাথে পেটের মধ্যে দিতরা, বিভিন্ন মানে আইটেমর খানি বানাইয়া খাইতরা। ও তার কারণে মানুষ বেশিরভাগ জমিনের মধ্যে বেমারি হইতরা। যারা মানুষ সমজদার বুঝনেওয়ালা সাইয়া দেখবা, এরা মানুষে দেখবা সপ্তাহ 2 দিন মাছ মাংস বা 3 দিন খার, বাকি দিন নিরামিষ খার। এর লাগি তারার রোগ কম। নিয়ম হইল মাংস যেটা, গোষ্ঠ যেটা, এটা কম খাইতা। অধিকাংশ গোষ্ঠ খাইলে মানুষের দিল আবার ফাত্তর হয়ে যায়, মুর্দা হয়ে যায়। বেশিরভাগ মানে গোষ্ঠ খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে ইবাদত বন্দেগী করতে মজা পাইতো নাই, দোয়ার মধ্যে দিল নরম হইতো নাই। এর লাগে কয়েকদিন দাম করিয়া খাইয়া দেখবা দিল শক্ত হয়ে গেছে গিয়া। এর লাগে অধিকাংশ মাছ এবং গোষ্ঠ খাওয়ার থাকি বিরত থাকা, পয়সাও বাঁচিব। আর 2 নম্বরে থাকছে আল্লাহর বন্দেগান, পয়সাও বাঁচিবার। 2 নম্বরে আপনি বহু ধরনের রোগ থাকি মুক্ত পাইবা। আসসালামু আলাইকুম ভাই, এক কাম আছে এর লাগি মাছে গুষ্তে যেটা, ওটা থাকি আমরা বিরত থাকতাম, একসাথে খাইতাম না। খাইলে এটা ক্ষতিকর, ডাক্তারেও কর। যার কারণে লাল চা খানির মধ্যে যদি কন্ট্রোল করি আমরা, ইনশাল্লাহ আমরা জিন্দগির মধ্যে কিত হইব, আরাম হইব, ফায়দা হইব। আমরা জিন্দগিতে আমরা নিজে নিজে একটু সেইবে চলতাম, নতুবা বলে যদি আমরা খালি বেমার বানাই, আমরা খালি বেমারি হইম। ওয়াফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেমার তাকে শিফা দিছলা। কোন দিন বলে? সেই দিন আশুরার দিন। ও আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে তাই মুক্ত পাইছ। এর জন্য আল্লাহর বন্দেগান বেমার হইলে আপনি মন দুর্বল করতে না। বেমার আল্লাহর পক্ষ থেকে এক শিফা নিয়ামত মনে করতাম, আপনার আমার শিফার এক নিয়ামত। এর লাগি বেমারি দেখা যাব হইল গিয়া রাসূলুল্লাহর সুন্নত, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত। অতএব মুসলমানদের হক, বুখারী শরীফের একটি হাদিস আছে, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক
এর মধ্যে একটা হইল গে সালাম কোনো মুসলমানে দিলে তার সালামের জবাবটা দেওয়া এটা মুসলমানদের হক। এই হাদিস দ্বারা হইছে মুসলমানের হক, আর সালামের জবাব দেবই তো ওয়াজিব। ওয়া ইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া, বেমারির খোঁজ খবর লওয়া, ইটয়া থাকছে গিয়া মুসলমানদের হক। প্রতিবেশী একজন মানুষ বেমার, এই বেমারি আপনি দেখা যাকা, বেমারি দেখা নবীর সুন্নত, বেমারি খবর পাইলে আপনি দেখা যাইতা। আপনার প্রতিবেশী এলাকার মধ্যে যদি কোনো সনাতন ধর্মের যদি কোনো মানুষ যদি বেমার থাকেন, তাহলে আপনি কি করবা, বেমারি দেখা যাকা। হিন্দু মানুষ যদিও বেমার হয়, প্রতিবেশী আপনার সম্পর্কিত, তাহলে প্রতিবেশী হিসাবে আপনি খোঁজ খবর লইতা। আল্লাহর বান্দাগান এর লাগি কুটুম বাড়ি কেউ বেমার, আত্মীয়র মধ্যে কেউ বেমার, প্রতিবেশী কেউ বেমার, নিজের ঘরের মধ্যে বেমার, বেমারির আপনি দারো যাকা শান্তি দেখা বলে আল্লাহ বেমার নিয়ামত দিছে, শিফা আর এক নিয়ামত, চিন্তা করিও না। বেমারির কাছে গিয়া ডট দেখাইতা না, মন দুর্বল করতায় না। আমরা দেশে কিছু বেমারির দ্বারা গিয়া মানছে কই না যাই আর কি বহুত মাতামাতি করছি, আর আল্লাহ হস্তে ছাড়িও তা দাবি দেওয়া কোনজন বেমারির আর হুশ জায়গা তৈরি কইবা আমারে তো একবারে দাবি ছুটাই লিটরা, আমারে তো আমি মনে আর বাস্তা বুঝতাম না, আরো হুশ যাইব গিয়া। এমনও বেমার, এমনও বেমার। এর লাগি আল্লাহর বান্দাগান বেমার পড়ে গেছেন, আপনার বড় মুসিবত আইছে, আমরা জলদি করে ডাক্তারের কাছে যাইতা বাধা নাই যাবকা। ডাক্তারের কাছে গেলে সমাধান পাইবা, তবে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করবা, আল্লাহর রাস্তার মধ্যে জলদি করে সদকা আদায় করেন। সদকায় তো বলা মুসিবত দূর হয়। আল্লাহর কালাম কুরআন শরীফে খতম করায়, আমরা দেখবাই হসপিটাল 20-25 হাজার খরচ করিয়া আর 500 টাকা দিয়ে মেসাবরে হইয়ার মেসাব এখন খতম পড়িলাইও বুঝাইছো, ইবার 500 আর ইবার 25,000। তো মেসাবে কিতা করবে, 500 টাকা দিয়ে কুরআন খতম এখানে 1 লাখ হারবাইন করছে, জবর হইব না। আর আরো 5 জন আনলে 100 টাকায় কিলা হাত দিয়ে এগুন দিতে একটা মুনাসিব আছে না। মেসাবে কইলে আচ্ছা যাক, আর 1 জন আনিয়া 2 জনে বইয়া খতমে শিফা পড়িল, কিচ্ছু করার নাই এখন, খতমে শিফা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া লগে কোরআন শরীফ খতম করান। কোরআন শরীফ খতম করাইতে সময় নিম্নতম মেসাব 6 জন হকা, আর ওদের 10 জন ডে কইতায় জলদি জলদি কোরআন আল কারিম খতম হয়ে যাইব। আপনারা নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শোনার চেষ্টা করতাম আমরা। কইমু খতমও পড়াইলাম, ফায়দা পাইয়ার না, বেলা শখ ফায়দা পাইমু, কোনো অসুবিধা নাই। খতম পড়ানির পরে যেটা আমরা উজরত দিই, হাদিয়া দিই, এটা আমার সহি টাকা হওয়া লাগবো, হালাল আমার সম্পদ হওয়া লাগবো। আমার যদি সম্পদ যদি হালাল হয়, অবশ্যই আমারই পয়সা মাতিব, সদকায় কাম করব। এর লাগে কোরআন আল কারীম খতম করা। আর বড় মুসিবত পড়ছেন যদি পারেন না, তাহলে 30 জন আলিম আনিয়া আল্লাহর বান্দাগার উপযুক্ত একজন আলিমর লগে পরামর্শ করিয়া পারলে 30 পারা বুখারী শরীফ খতম করা। বুখারী শরীফ খতম করায়, বুখারী শরীফ খতম করাইতে তা প্রচুর টাকা পয়সা লাগে, বহুত মেহনত লাগে। কোরআন শরীফ 1 পারা 20 পারা 20 মিনিটে পড়া যায়। বুখারী শরীফের 1 পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, উর্দে 3 ঘন্টাও লাগে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া বেমার সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম, তবে বেমার হওয়ার লগে লগে সবর করতা। রাসূলুল্লাহ ফরমান সবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি, সবর করনেওয়ালার সাথে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন এক গুরু মানুষে আল্লাহ হিসাব লইতা নাই, বেলা হিসাবে জন্নত দিলাই বাইরা খারা। এরা সাবিরিন হল যারা জীবনে খালি সবর করলাম। সবর মানে ধৈর্য, বেমার পড়ছয় ধৈর্য, কোনো অন্য ধরনের মুসিবত আইছে সবর করতা, কোনো দুশ্মন আপনার পিছে লাগিয়েছে কষ্ট দের সবর করতা।
আমরা গ্রাম্য মানুষে কন্যা নিবে যান সবর করলে খবর মিলে, এটা একবারে বাস্তব। সবর করলে আপনি তার যাজা পাইবা, সবর করলে তার প্রতিফল জিন্দগির মধ্যে পাইয়া যাইবা। আচ্ছা বুঝবেন, এর লাগে সবর করতা। মুসিবত আই গেছে কি আপনার উপরে, কোনো জায়গার মধ্যে মানুষের উপরে বড় মুসিবত আই গেল, আখতা বিষ খাইয়া দেখবা মারা যাইতরা, আল্লাহকে ওয়াস্তে পরহেজ করবা, ফানা সাক্কু আল্লাহর দরবার। যুবক ভাইয়ান বাড়িয়ে ঘরে মা আপন যারা আসন, জীবনে মুসিবত আসব। কোনো মহিলা স্বামীর বাড়িতে আসন, মুসিবত আসতে পারে, হয়তো কোনো মানুষের নির্যাতন, বিষ খাওয়াত লাগবা না, বাইরে আপনার উপরে মুসিবত আসবো, ফাঁস লাগাত যাইবা না। কারণ ইলা যদি মারা যাও, মৃত্যুবরণ করো বাইরে, কুফরি অবস্থায় মরলায়, গুনায় কবিরা করলায়, যার জন্য আল্লাহর বান্দেগান ইতা মানুষ ই অবস্থায় মারা গেলে জানাজাত দেখবা বেশ মানুষ যাই না, হাসাও তো যাইনি যাই না মানছে গিন্না করো। হি জানাজা হইতো, জানাজা যাই যাচ্ছে, খানো শুনছি হলে এক জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরলে এরার বুঝির ফিসে তুইয়া জানাজা করো, ইতা ভুল বুঝাইছি। যেমনে শুনছেন এরারে ফিসে তুইয়া মানুষ আগে গিয়ে জানাজা হইতো, ই বাক্কা ফাজিল মানুষ হয়ে গেছে, নি জনজাত খবর পাইছে না, ফিসে জনজা কিলা করেন দেখি গিয়া দেখুন না, আসাও তো আগে জনজা মহিদ্রে আগে রাখি, ও আন্দাজি ফ্লো উড়ি গেছে। আমরা আউরি কোনো সমাতি এর লাগি আল্লাহকে ওয়াস্তে খারাপই মত খুব খারাপ, যার জন্য আল্লাহর বন্দেগান। আমি অন্য 2 দিন আগে একটা আয়াতর ব্যাখ্যা দেখলাম, কোরআন শরীফের মধ্যে আছে একটা সূরা, মদিনার শরীফ যাওয়ার পরে সেই সূরাটা নাজিল হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ জানান বড় খারাপই, বড় খারাপ কাজ হইল গে, বড় খারাপ জিনিস বলে কিদা, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মাফর মধ্যে খমি করে, ইলা আসিরানি আমরা দেশ মাফর মধ্যে খমি করি। এটা আরব দেশের মধ্যে ওলা একটা অবস্থা আসলো। রাসূলুল্লাহ মদিনাত যখন গেলা, নাসাই ইবনে মাজার হাদিস আনছেন, হযরতে আব্বাস তাকি রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলা মাফর মধ্যে ওলা বেশি খমি খরচ, মানুষে মাফ দিয়া দিতে সময় কম দেন, আবার লইতে সময় ফুরা করিয়া লয়। এর লাগি এইভাবে এক গুরো মানুষ আসলাম, এর লাগি মাফ খাটি আমরা দেশ খাটি আছে, ফাইয়া আছে, তা আছে নানি। ও যেন মাফর মধ্যে যেন খমি করা, যেটা এটা বড় খারাপ, বড় খারাপ। আল্লাহ বলছেন বড় বাদ জিনিস, বড় খারাপই জিনিস। এটা মানুষের দুঃখা দেব অন্যানি, আর একজন মানুষের ঠগা অন্যানি কোন চায়, এগুলো হালাল হইব না কোন চায়, জি না। যার জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন এক গুড়া মানুষ আল্লাহ ডাক দিয়ে ছাড়ি দিবা, কইবা যাও তোমরা বেলা হিসাবে, তোমাদের হিসাব নাই, জন্নত যাও গিয়া রওনা দিলাইবা, ফরিস্ত হলে আটকাইবা, কইবা ও বন্ধ হল কই যাও, তোমাদের তখন হিসাব রয়েছে, তফসির লেখছন। তখন এরা কইবা বলে না আল্লাহ আমরার বেলা হিসাবে ছাড়ি দিছন। বলে খেনে, বলে আমরা জমিনও বড় কষ্ট করলাম, আমরা সবর করলাম, আজকে আমরা তার যাজা পাইছি, তার বদলা পাইছি। বলে আসানি বলে হয়। তখন ওই বন্দা হল বড় বেলা হিসাবে জন্নতর মধ্যে প্রবেশ করবা, যারা জিন্দগির মধ্যে সবর করনেওয়ালা আসলাম। এর লাগি বেমার হইছে সবর করক, কেস পড়ি গেছে সবর করেন, আপনার কেউ মারা গেছেন সবর করেন, বাচ্চা পানির ডুবিয়া মারা গেছে সবর করেন, বাইয়া আপনারে সাঁতার সবর করেন, কোনো দুশ্মন পিছে লাগি গেছে খালি সবর করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সাহায্য করবা। সবর নবীজি ফরমায় না সবরু নিসফুল ঈমান। সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে যখন তহমত তুলছিল না হোক, আয়েশা খালি ঘরের দরওয়াজা খাটিয়া খালি খান্দিতরা। নবীজি আয়েশার কইলা খান্দ কেনে গো? আয়েশা বলেও কারণে খান্দিয়ার। নবীজি ফরমান ফাসবরুন জামিল, সবর করিলাও। রাসূলুল্লাহ ফরমান সবর করইল গিয়া সব থাকি বালা, আহসন বালা সবর করিলাম। আয়েশা সবর করছেন, কিন্তু আয়েশার কিচ্ছু হইছে না। সফওয়ান ইবনে মুআত্তালে নাহক তহমত তুলছিল। আল্লাহর বান্দাগানের জন্য ফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেমার দিয়া কত বৎসর বেমার রাখলা। দুই রিওয়ায়াত দেখলাম, এক রিওয়ায়াত দেখলাম 12 বৎসর,
আর এক রাওয়ায়াতে আছে 18 বছর বেমারি অবস্থা ছিল। তারপরে আইয়ুব নবীর বেমারটা আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন। সুবহানাল্লাহ। وفيه أطفى الله نار إبراهيم الخليل হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন আগুনের কুণ্ডুল তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলা নাজাত দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নির মধ্যে যেন ফালাইছিল, ফালানির পরে হযরত ইব্রাহিম রে আল্লাহর যাতে উদ্ধার করলা কোন সময় কোন দিন বলে সে আশুরার দিন। সুবহানাল্লাহ।